আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আজকে আমি ডিম দিয়ে কোরমা তৈরি করব। সেজন্য 4টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিম কোরমা এত বেশি টেস্ট হয় যে আপনারা এটা ঈদের একটা আয়োজনে রাখতে পারেন, অথবা বাসায় মেহমান আসলেও এটা তৈরি করে খাওয়াতে পারেন পোলাওয়ের সাথে। খুবই ভালো লাগে এটি। আর সেজন্য আমি ডিমগুলোকে একটা টুথপিকের সাহায্যে খুব সুন্দরভাবে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। এভাবে খুঁচিয়ে ছোট ছোট ছিদ্র করে দিলে এর যে মশলা সেটা ডিমের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো ডিমকে আমি এভাবে ছিদ্র করে দিয়েছি। আর এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব। আর এই বেরেস্তা থেকে আমি 3 ভাগের 2 ভাগ রান্নার জন্য ব্যবহার করব, আর 1 ভাগ উঠিয়ে রাখব। সেটা আমি যখন রান্না শেষ হবে তখন ডিমের উপর থেকে ছিটিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করে রান্নাটা করতে, তাহলে এর গ্রেভিটা খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, তেমনি এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি একটা বাটিতে। আর এখন এই তেলের ভিতরেই ডিমগুলোকে উল্টে পাল্টে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে কালারটা দেখতে সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে ডিমগুলোকে তুলে রাখবো। আর এই তেলের ভিতরেই আমি রান্নাটা করব, সেজন্য একবারেই তেল দিয়ে দিয়েছিলাম। এখন এই তেলের ভিতরে 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া আর 1/3 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে তেলের ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা কালার আসার জন্য। এটা বেশি দেওয়া যাবে না, তাহলে এর গ্রেভি খেতে কিন্তু ভালো লাগবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে দারচিনি ও এলাচ। একটা তেজপাতাও এখানে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু এখন তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে এর গ্রেভিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এখানে কয়েকটি কাঠবাদাম এবং কিশমিশ একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আরও তেজপাতাও দিয়ে দিয়েছি। সব কিছুকে খুব সুন্দর করে ভেজে কষিয়ে নিতে হবে। আর এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানির সাথে মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব টক দই। টক দইটা আমি গরুর দুধের সাথে লেবুর রস মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। আর এই টমেটো সসটা অবশ্যই দিবেন, কারণ টমেটো সসটা দেওয়ার কারণে এর টেস্ট যেমন ভালো আসে তেমনি খুব সুন্দর একটা কালার আসে। তো মশলাটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে। এখন এখানে সিদ্ধ করে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দেব। আর এই মশলার সাথে ডিম দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ডিমগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর দিয়ে দেব দুধ। এখানে দুধ আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ নর্মাল পানি দিয়ে গুলিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় গুঁড়া দুধ দিয়ে এই রান্নাটা করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি চেরা কাঁচামরিচ, তাতে করে হালকা একটু ঝাল ঝাল লাগবে। আর মশলাটা একটু ঘন হয়ে আসলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
চিনিটা দেওয়ার কারণে এর মশলাটা খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। এর গ্রেভিটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার মনে হয় চিনি দিলে এর টেস্ট বেশি ভালো আসে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়েছে। মশলাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এভাবে রান্না করে আপনারা কিন্তু ঈদ আয়োজনে রাখতে পারেন, অথবা বাসায় মেহমান আসলেও তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে খুব সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উপকৃত করবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।